হাই গাইস, আজ দুপুরে সানডে, দুপুরের লাঞ্চের মেনু নিয়ে আমি রান্নাঘরে হাজির তোমাদের সাথে। তো আজকে আমি বানাবো পাতলা করে চিকেনের ঝোল। তো এই যে চিকেন নিয়ে নিয়েছি, আলুও নিয়ে নিয়েছি। তো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। বড় বড় আলু দিয়ে আজকে চিকেনের পাতলা ঝোল করবো। আর কার বাড়িতে সানডে স্পেশাল কী কী রান্না হচ্ছে সবাই কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার ঘরে কী হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি থাকো আমার সাথে, সবটাই আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো। আজকের আমি রোববারের দুপুরে কী কী রান্না করলাম। তো দেখো, আমার চিকেনের আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি লাল লাল করে। আলুগুলো তুলে নেব, এবার কিন্তু চিকেনটা বসাবো। আজকে চিকেনটা আমি কষা করব না, আলু দিয়ে একটু বড় বড় আলু কেটে নিয়েছি, আলু দিয়ে একটু ঝোল করব। তবে কীভাবে কী ঝোল, একই প্রস্তুতিতেই করব, যেভাবে করি সেইভাবে সব একই মশলাই পড়বে। তবে অন্য সময় জল দিই না, পুরো কষা করি আমি। আজকে একটু জল দিয়ে আমি ঝোল বানাবো, চিকেনের ঝোল। তো চলো আলুগুলো আগে তুলে নিয়ে চিকেনের ঝোলটা কিভাবে কি করি তোমাদেরকে দেখাবো। তো আগে আলুগুলো তুলি। আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই এবার গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। গরম মশলাটা একটু তেলের মধ্যে লাল হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকে রোববার স্পেশাল কার বাড়িতে কী কী রান্না হচ্ছে। বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানিও। আর আমার ঘরে আশা করছি যা রান্না করছি তোমরা যদি পুরো ভিডিওটা আমার সাথে থাকো, আশা করছি সবটা তোমাদের দেখাতে পারবো আমি আজকে কী কী রান্না করলাম। পেঁয়াজটা আগে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এবার একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি চিকেনের মশলাটা কিন্তু কষিয়ে রেডি করে নেবো, দিয়ে তারপর চিকেনগুলো দেবো এর মধ্যে। তো একে একে করে সব মশলাগুলো দিয়ে দিই। দেখো, আদা রসুন পেস্ট দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, চিকেনের মশলাটা। আমি কিন্তু নুনটা এখনও দিইনি, তবে নুনটা দেবো, একটু পরে দেবো নুনটা। আজকে যেহেতু চিকেন কষা করব না, ঝোল করব, তো এই মশলাটার সঙ্গেই আমি কিন্তু চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, এই যে চিকেনগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, চিকেনগুলো দিয়ে এবার মশলার সাথে কষাবো। চলো এইভাবে চিকেনটা ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে। তারপরে কিন্তু এর মধ্যে জল দেবো। চিকেনটা কষিয়ে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমি কিন্তু এর মধ্যে এবার অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি এর মধ্যে এবার নুনটা অ্যাড করে দেবো। পরিমাণ মতন নুনটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষাবো, দিয়ে জলটা দিয়ে দেবো। সবসময় কষাই খাই, আজকে ভাবলাম একটু আলু দিয়ে পাতলা ঝোল খেয়ে দেখি কেমন লাগে। আমি কোনো সময় চিকেনে জল দিয়ে করি না।
দেখো বন্ধুরা, নুনটা দিতে কি পরিমাণে জল বেরিয়ে গেছে। হওয়ার জিনিসটাকে এর জন্য আমি নুনটা না সবের পরে দিই। তো দেখো এর মধ্যে কিন্তু যেহেতু আমি ঝোল বানাবো, আমি কিন্তু এর মধ্যে এবার জলটা দিয়ে দেবো। দিয়ে টকবক করে ফুটলে তারপরে ভেজে রাখা আলুগুলো মিলিয়ে দেবো। আজকে বলেছি তোমাদের চিকেনের পাতলা ঝোল করব। এবার একটা চাপা দিয়ে দেবো। চলো চাপাটা দিয়ে এটা যখন ফুটবে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার চিকেনের কিন্তু পাতলা ঝোল হয়ে গেছে। তো এই চিকেনের ঝোলটা এবার নামিয়ে নেবো। নিয়ে এরপরে কী বসাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে চিকেনটা নামিয়ে নিই, তারপরে আমি কি বসাচ্ছি তোমাদেরকে দেখাবো। বসাবো আমি এঁচোড় চিংড়ি। তো আমি কড়াইতে আগে ভাগে এই যে চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার বসাবো এঁচোড় চিংড়ি। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আগে একটু লাল লাল করে ভেজে নেবো। আমি তারপরে এর মধ্যে এক এক করে আলু এঁচোড়গুলো দিয়ে ভাজবো। আমি কিন্তু অনেককে দেখেছি এঁচোড়ের তরকারি করতে এঁচোড়টা আগে ভাগে সিদ্ধ করে নেয়। তা আমি কিন্তু এঁচোড়টা সিদ্ধ করবো না। আমি কোনোদিনই করি না, আজকে নতুন না, কোনোদিনই করি না। আমি এঁচোড় সবসময় তেলে ভেজে মশলার সঙ্গে কষিয়েই কিন্তু এঁচোড়ের তরকারিটা করি, এঁচোড় চিংড়ির তরকারি। তো চলো আগে পেঁয়াজটা ভেজে নিই, তারপরে একে একে কী দিই পরপর চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। হালকা লাল হয়ে গেছে, ওর মধ্যে দেখো আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে আমি ভেজে নেবো পেঁয়াজের সাথে ভালো করে। এঁচড়গুলো কচি এঁচড় যেহেতু, এঁচড়গুলো কিন্তু আমি একটু পরে দেবো, আগে আলুগুলো একটু ভেজে দেবো। দেখো এঁচড়গুলো একদম কচি, ছোটো ছোটো করে আমি পিস পিস করে আমি শুধু বাজার দিয়ে ছাড়িয়ে এনেছি, আর আমি বাড়িতে নিজে হাতে কেটেছি এঁচড়টা। তাহলে আগে আলুগুলো একটু ভেজে নেবো, এঁচড়টা এর সঙ্গে ভাজলে একসাথে গলে যাবে, একটু পরে দেবো। তো একটু ভেজে নিয়েছি, এর মধ্যে কিন্তু এবার এঁচড়গুলো দিয়ে দেবো। এঁচড়গুলো দিয়ে একটু তেলে একসঙ্গে ভেজে নেব। আমি এক এক করে মশলাগুলো দেবো। আর আলুটা আগে ভালো করে ভেজে নিই, তারপরে কী কী মশলা দিই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে এঁচড় আলুটা ভেজে নিই। সঙ্গে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, আর দেবো আদা রসুন পেস্ট। বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে সব মশলাটা ভালো করে কষাবো। এঁচোড় চিংড়ি করতে গেলে এইভাবে না করলে কিন্তু ভালো লাগে না খেতে। অনেকে আবার এঁচোড় চিংড়ি এরকম করে এঁচোড় চিংড়ির মধ্যে আদা রসুনটা দেয় না, শুধু জিরে আদা বাটা দিয়ে অনেকে করে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ওই যে এক একজনের হাতের রান্না এক এক রকম। মশলার সঙ্গে ভালো করে এঁচোড় আর আলুগুলো কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি জল দিয়ে দেবো এঁচোড়টা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এইগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দেবো। তো চলো আমি এর মধ্যে জলটা দিয়ে চাপাটা দিয়ে দিই। এঁচোড় চিংড়ি আলুটা কিন্তু আলু আর এঁচোড়টা ভালো করে ফুটে গেছে। আমি আঁচটা কমিয়ে রেখেছিলাম আলু আর এঁচোড়টা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে দেখলাম, তো আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দেবো, মিলিয়ে নেবো। আমি কিন্তু এটা পুরো জলটাই একটু শুকিয়ে গামাকা গামাকা করে নামাবো। এটা ঝোলটা একটু শুকালে এঁচোড় চিংড়ি, তারপরে আমি কিন্তু নামিয়ে নেবো। এটা এখন হতে দিই। বন্ধুরা, আজকে তাহলে রোববারের লাঞ্চের মেনুতে আমার ঘরে সিম্পল একটু কিছু রান্না হয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে করেছি এঁচোড় চিংড়ি, আর এখানে করেছি লাল লাল চিকেনের পাতলা ঝোল বড় বড় আলু দিয়ে। তো আমার এই
সিম্পল মেনুগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা রোববার স্পেশাল কি ঘরে রান্না করলে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এই অবধি। নেক্সট ভিডিওতে আশা করছি ভালো কিছু করে দেখানোর চেষ্টা করব। তো চলো টাটা।